শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় যে ঘুম থেকে উঠে মোটামুটি কাজ হয়েছে, আর এখনও কিছু কিছু হয়নি, তাই ভাবলাম যেহেতু শীতের সকাল একটু চা খেয়ে নিই। চলো, সকালবেলাটা একটু চা না খেলে ভালো লাগে না, তাই এখন একটু চা বসিয়ে দিলাম এইদিকে। তো চলো, আর চায়ে দেখেছো আমি কিন্তু প্রচুর পরিমাণে আদা দিই, আমার আদা ছাড়া চাটা এমনিতেও ভালো লাগে না। তো চলো, এরপরে চাটা খেয়ে কিন্তু ঘর দুয়ার ঝাঁট দিতে লেগে গেছি। ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি প্রথমে, তারপরে এই যে উঠোনের সামনেটা একটু নোংরা হয়েছিল, তো তাই ঘর ঝাঁট দিয়ে যে ধুলোগুলো পড়েছে নিচে, তাই ভাবলাম যে এখানটাও একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই। তো চলো, ঝাঁটপাট দিয়ে ওই কোণাটায় আমি নোংরাগুলো জড়ো করেছি। জড়ো করার পর ওই দিকটাতে আমি হাতে করে তুলে ফেলে দেব। আর দেখেছো এখনও কিন্তু প্রচুর পরিমাণের কুয়াশা আছে আকাশে, মানে কুয়াশার জন্যই কিন্তু শীত ভাবটা একটু বেশি লাগছে। আর রোদ উঠে গেলে কিন্তু অতটা শীত লাগে না, রোদ উঠে পড়লে তখন কিন্তু বেশ গরম গরমই ভাব থাকে। আর এই কুয়াশার কারণে দু একদিন ধরে ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়েছে। আর ওই দিকে ওই যে উজলাগুলো তুলে আমার ওই বস্তার মধ্যে আমি রেখে দিয়ে আসবো। তার এরপরে একবারে স্নান টান করে চলে এলাম রান্নাঘরে। এই যে স্নান করিনি, ভুল বললাম, সরি, স্নান করিনি, কাপড় ছেড়েছি, বাসি কাপড় ছেড়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা বসিয়ে দিলাম, কেন বলো তো, শীতকালে সকালবেলা স্নান করলে না শীত শীত লাগে, তাই জন্য স্নান করিনি। কাপড় ছেড়ে রান্নাঘরে এখন ওই যে আদা রসুনগুলো মিক্সির মধ্যে কেটে কুটে রেখে দিয়েছি। আর ওইদিকে আলু কাটছিলাম, মাংস আছে, মাংসগুলো রান্না করব। আর এইদিকে কিন্তু রান্না করছি, আবার ওইদিকে আমার ছেলে বেরিয়ে গেছে ঘর থেকে, ঘরে টিভি দেখছিল, ঘর থেকে বেরিয়ে গেছে, সেদিকেও একটু খেয়াল রাখছি যে কোথায় যায়। রাস্তায় না প্রচুর পরিমাণে কুকুর আছে এখন, জানো তো। দাও, চলো ভাত খাচ্ছি, রান্না হয়ে গেছে। আর ওই যে আমার কুচকি ঘুমোচ্ছে। আর আজকে রান্না করেছি বেগুন ভাজা, আর এইটা করেছি সিমটাকে মানে সেদ্ধ করে নিয়ে মশলা দিইনি, পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে মানে ঘ্যাট টাইপের করেছি। আর এখানে মাংস। তো চলো ভাত খাই। কালকে তো রোদ উঠিনি, রোদ উঠেছিল, সেই খেতে বসেছি তখন থেকে রোদ উঠেছে, কিন্তু আজকে রোদটা একটু তাড়াতাড়ি উঠেছে। আর খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো, কারা কারা রোদের মধ্যে বসে ভাত খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? শীতকালটা, বিশেষ করে শীতকালটা কারা কারা রোদে ভাত খেতে ভালোবাসো। চলো, এতগুলো ভাত নিয়েছি, ভেবো না যে এতগুলো ভাত খাবো, মানে একবারে বেশি করে ভাত নিয়েছি, টমিকে দেবো তার জন্য, নাহলে আবার যেতে হবে নিচে, তার জন্য এতগুলো করে ভাত এনেছি। এতগুলো ভাত খাই না, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা করবো। সবাই ভাববে রাক্ষস। এদিকে ভাত খেয়ে তো ছেলে তো ঘুমাচ্ছিল, ওইখানে দালানেই ঘুমাচ্ছিল। তারপরে এই যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এই যে দু ভাই বোনের টিভি দেখছে, আর কি খাচ্ছে, আঙুর ফল খাচ্ছিল। আর ওইদিকে ওরা টিভি দেখছিল, কার্টুন চলছিল টিভিতে। আর এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, মানে সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়েছে আর কি। আর ওইদিকে ছাদে যা কিছু জামা কাপড়গুলো ছিল আমি সেগুলো এইমাত্র গুছিয়ে ভাঁজ টাজ করে রেখেছি, তোকে আলনায় দেখেছো, ভাঁজ করে সেগুলো গুছিয়ে রেখেছি। আর ও কিন্তু এইমাত্রই ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পর এই যে রাত্রেবেলা যেহেতু দুপুরে মাংস তরকারি হয়েছিল, তাই মাংস খুব একটা নেই, আছে 2-1 পিস মতো আছে, আর ঝোল আলু টালু আছে, তাই দিয়ে ভাবছি যে রাতে রুটি বানাবো। তো রাতে রুটি খাবো, আর সাথে একটুখানি মানে সন্ধ্যাবেলা এখন খাওয়ার জন্য একটু চিনি দিয়ে পরোটা ভাজলাম, আর রুটিগুলো রাতে খাবো। তার জন্য মানে একসঙ্গে করে রেখে দিচ্ছি, জানো তো, ছোটো বাচ্চা নিয়ে মানে যখন মানে গরম গরম করবো, যে গরম গরম খাবো সেটা উপায় নেই। এদিকে আমার ছেলে চলে আসলো, রুটি নেবে, খাবে না কিন্তু নিল। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন দেখছো তাদের কাছেও রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট।